একজন গৃহিণী হিসেবে প্রতি বৃহস্পতিবারে এই একটু নিয়ম মেনে পুজো পাঠ করি বলে আমার সংসারে কোনো জিনিসের অভাব নেই। সুপ্রভাত, রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি সবিতা। তো সবিতা বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে আমি কিভাবে আমার মা লক্ষ্মীর পুজোটা করে থাকি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে কোনো ডেলি ব্লগের মধ্যে কোনো বাসি কাজ এসব আমি কিছুই শেয়ার করছি না। তো আমি কিভাবে পুজো পাঠ করি তো দেখো, সিংহাসনটা যেহেতু বৃহস্পতিবার না, আমি এইভাবে পরিষ্কার করে সিংহাসনটা তারপরে পুজোটা করব। তো একটা ঘিজে লাতা নিয়েছি, তারপরে দেখো তো এটা ঠাকুরের গামছা ছিল, তো ছোট দেখে একটা গামছা, তো সেটাই ভিজিয়ে নিয়েছি আর সিংহাসনটা তো পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো একটুখানি শুকনো লাতা দিয়ে মুছলে কি বলো তো, মানে ভালো করে পরিষ্কার হয় না, এই জন্য একটু ভিজে লাতা দিয়ে মুছে যদি নেই তাহলে সিংহাসনটা বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায় আর দেখতেও ভালো লাগে। দেখো এখন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর আমার সিংহাসনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। কি বলো তো বন্ধুরা, আজকাল যা যুগ চলছে না, মানুষকে কিছু আর বলার নেই জানো তো। এখন কমেন্ট বক্সে মানুষ নিজের রাগ অভিমান যা পারে তাই শুধু করেই যাচ্ছে জানো তো। সে ভালো মন্দ কিছুই বোঝে না। ভালো মানুষ হতে গেলে মানুষের ভালো ব্যবহার ভালো পরিচয় দিতে হয়। হ্যাঁ, মানুষের মুখের ভাষাতেই মানুষের আসল ব্যবহার আসল পরিচয় বোঝা যায়। তো এইরকম হচ্ছে আজকাল সোশ্যাল মিডিয়াতে, মানে সোশ্যাল মিডিয়ায় বলবো কেন, সব জায়গাতে মানুষ আজকাল আগের মতো মানুষ নেই জানো। একজন গৃহিণী তো পারে জানো সুন্দর করে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি ঘরে রাখতে। আর আমি কিন্তু এই যে পুজো পাঠ বলো সংসারের কাজকর্ম সবটা আমি সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করি। আর আমার এইগুলোর মধ্যে খুবই ভালো লাগে, আমি আনন্দ পাই। আমার সময় যে কখন কেটে যায় যে আমি বুঝতে পারি না। আর যেহেতু একলা সংসার, আর এখন কি বলতো, আজকে বৃহস্পতিবার আর আজকে না মানে সেই মঙ্গলবার থেকে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে। তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কি? তো কমেন্টে জানাবে। আমাদের দিকে সেই মঙ্গলবার থেকে বৃষ্টি, আজকেও বৃহস্পতিবার, আজকেও বৃষ্টি। মানে সেই কি বলবো, বৃষ্টি মানে মানুষের না অতিরিক্ত, এই কিছুদিন আগে যা গরম পড়েছিল তখন মানুষের আবার গরম অতিরিক্ত হচ্ছিল, সহ্য হয় না। আবার যখন বৃষ্টিটা মানে প্রয়োজনের অনুপাত থেকে বেশি দিচ্ছে তখন আবার বৃষ্টিটাও সহ্য হয় না। মানুষের মানে কোনো কিছু অতিরিক্ত সহ্য হয় না, এরকম হয়ে গেছে যে একটা মানে পরিমাণ মতো চাই। যদি বেশি হয়ে যায় তাহলেও আপত্তি আর কম হলেও আপত্তি জানো। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কথা বলে নিয়েছি। তার মধ্যে দেখো আমি সিংহাসনটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। একটা দেখো নতুন আসন পেতে নিয়েছি। এবারে সিংহাসনটায় যতগুলো ঠাকুর ছিল সব কিছু আমি সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। আর আমার এই যে সংসারের কাজকর্ম যেমন ভালোবাসি তেমনি আমি পুজো পাঠটা করতে খুব ভালোবাসি। তো আমি এই জন্য কী করি জানো, প্রত্যেক বৃহস্পতিবার এইটুকু একটু নিয়ম মেনে পুজো পাঠগুলো করি। তাই আমার সংসারে কোনো জিনিসেরও কোনো অভাব হয় না। তো এতে মা লক্ষ্মী সর্বদাই আমার সংসারে বিরাজ করে। আর আমার তো খুবই ভালো লাগে এইসব পুজো পাঠ করতে। আর যেহেতু আমার একার সংসার না, তো খুবই পুজো পাঠ যেমন করতে ভালো লাগে, কিন্তু একা সংসারে হলে কি বলতো সব দিকে দেখতে হয় জানো। পুজো পাঠটাও যেমন করতে হয়, সংসারের কাজকর্ম, তারপরে রান্না বান্না, মেয়ের পড়ানো, স্কুল টিউশনি সব কিছু থাকে, তো একা দেখতে হয়। খুবই কষ্ট হয় জানো তো। তো যা হোক, ভগবান যতদিন শক্তি দিয়েছে, পায়ে শক্তি দিয়েছে, ততদিন এই সংসারের কাজগুলো করে যেতে পারবো, এটাই আশা রাখছি। তো সেই জন্যই সুন্দর করে যতদিন ভগবানের সেবা করি, ভগবান যদি আমার উপরে একটুখানি কৃপা করে। তাই বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ করছি যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবে। তোমাদের এই একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব, একটা লাইক জানো তো আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তো আমি একজন মধ্যবিত্ত পরিবারের গৃহিণী, তো আমার এত মানে কি বলবো, এত হাইফাই এসব নেই যে অনেক কিছু আছে, অনেক কিছু আমার যোগ্যতা আছে যে তোমাদের সব কিছুর সঙ্গে শেয়ার করব, কিন্তু আমার যোগ্যতা নেই। আমার যতটুকু যোগ্যতা আছে, যতটুকু নিজের বুদ্ধি আছে সেই দিয়েই আমি আমার পুজো পাঠ করি আর তোমাদের সাথে সেই কথাগুলোই আমি শেয়ার করি।
তো আর এই ইউটিউবে হচ্ছে জানো তো, এখানে না অনেক কিছু শেখারও আছে, অনেক কিছু জানারও আছে। তো এই ইউটিউব দেখে দেখে আমরা অনেক কিছু শিখেছি আর অনেক কিছু জানতে পেরেছি। এগুলো যেমন আমাদের অনেকটা জীবনে চলার পথে অনেকটা কাজেও লাগে, অনেক উপকারী হয়। তো সেই রকম অনেকে হয়তো যারা নতুন এই সংসার জীবনে পা দিয়েছে তারা হয়তো পুজো পাঠ কেমনভাবে করবে, তো সেগুলো হয়তো জানে না, কারো ভিডিও দেখে অনেকটা উপকৃত হয়, তো সেইভাবে পুজো পাঠ করার চেষ্টা করে সেই রকম। তো আমিও অনেক কিছু শিখেছি, পুজো পাঠ দেখা বলো, তারপরে ঘরের কাজ গোছানো সব কিছু ভিডিও থেকে অনেক কিছু শেখা যায়। তো এদিকে দেখো ঠাকুরগুলোকে সবগুলোকে ফটোগুলো আমি সুন্দর করে মুছে নিয়ে আবার জায়গা মতো যেখানে ছিল তো সেখানে এখন রেখে দিচ্ছি। তারপরে এখন আমি মা লক্ষ্মীর চান টান করিয়ে পুজোটা দিয়ে দেব। তো আজকে ওই জন্য বললাম না কোনো আমি বাসি কাজ এগুলো শেয়ার করলাম না, তো আমি যেভাবে পুজো পাঠটা করি তো সেটাই শেয়ার করছি। তো ওই যে এখন ওই যে দক্ষিণাবর্ত শঙ্খ, তারপরে লক্ষ্মী কড়ি আর পেঁচা ছিল সেগুলোকে এখন জল দিয়ে চান করে নিয়েছি, গঙ্গা জল নিয়েছি, তার মধ্যে দিয়েছি গোলাপ জল ও গুরু আর একটু ফুলের পাপড়ি দিয়ে বেশ সুন্দর করে জল রেডি করে এখন চান করে নিয়েছি। আর আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই মা লক্ষ্মীর যে অঙ্গরাগগুলো না, এগুলো আমার মেয়ে কিন্তু নিজের হাতে করেছে। তো তোমরা যদি একটা কমেন্ট করো তাহলে আমার মেয়েরও খুব আনন্দিত হবে, যে কোনো বন্ধু আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে কমেন্ট করলো, তাহলে আমার মেয়ের যে ড্রয়িং করা সেটা একটুখানি ওর সার্থক হবে আর কি, যে কেউ ওর প্রশংসা করেছে। আর আমরা কি বলি তো, সকলেই না একটুখানি প্রশংসা পেতে ভালোবাসি, প্রশংসা পেলে আমরা সবাই খুব ভালো লাগে, আর তাতে আমাদের বেশ আনন্দ লাগে, এনার্জিও পাই, তখন আমরা আরও নতুন নতুন কিছু কাজ করতে পছন্দ করব। আর আর এদিকে দেখো এখন ঘরটা আমি রেডি করে নিচ্ছি। আর আজকে না বললাম না প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য কি করে হয়েছে জানো বন্ধুরা, আজকে তো আমি বাজারও যেতে পারলাম না আর মেয়েকে পাঠাতে পারলাম না যে সামনে দোকান থেকে গিয়ে একটু পান কলা এনে দেবে। তো যেই জন্য ঘরে যা ছিল আমি সেগুলো দিয়ে এখন মা লক্ষ্মীর পুজোটা সেরে নেব। তো একটা ছোট ঘটের মধ্যে আমি স্বস্তিক চিহ্নগুলো এঁকে নিয়েছি। আম পাতাটা যেহেতু আমাদের বাড়ির গাছে আছে, তো সেই জন্য আম পাতাটা পেয়েছি, আর গাঁদা ফুল পদ্ম ফুলটা পেয়ে গেছি, এখান থেকে রাস্তা দিয়ে যাই বলে একটা কাকু তার কাছে নিয়ে নিয়েছিলাম। তো এখন ঘটের মধ্যে আমি সুন্দর করে রেডি করে আজকে শুধু হরিতকি দিয়ে পুজোটা সারবো। তো পান কলা নেই, জলের জন্য যেতে পারলাম না তাই। কিন্তু কি বলতো, আসল কথা হচ্ছে ভক্তি, ভক্তি থাকলেই কিন্তু সেখানেই ভগবান তার ডাকে সাড়া দেয়। তোমার যতটুকু সামর্থ্য আছে, যতটুকু তুমি পেরেছো সেটা দিয়ে ভক্তি করে পুজো দিলে সেটাই মা লক্ষ্মী সন্তুষ্ট হবে। তো সেই ভেবেই আমি আমার মা লক্ষ্মীকে আরাধনা করছি। তো এইদিকে ঘরটা বসিয়ে দিয়েছি সুন্দর করে। আর কি কি নিলাম ঘটের মধ্যে সব কিছু দেখিয়ে দিলাম। একটা কয়েন নিয়েছি 1 টাকার, আর একটা সুপুরি আর একটা হলুদের গাঁট দিয়ে ঘরটাতে জল পূর্ণ করে নিয়েছি। তারপরে এই যে দেখো হরিতকি যেহেতু একটা গোটা ফল দিতে হয়, তো তো গোটা ফল দিয়ে যেহেতু ঘর বসাতে হয় সেই জন্য আমি হরিতকি তো একটা ফল সেইটাই হিসেবে আমি দিয়ে দিলাম। আর এই যে পদ্ম ফুল নিয়েছিলাম, এটা সুন্দর করে ঘর সাজিয়ে এখন পুজোটা সেরে নেবো। তো এই জন্য আমি এই নিয়ম পালনগুলো করি বলে জানো তো আমার সংসারে মা লক্ষ্মী আর অন্নপূর্ণার আশীর্বাদে কোনো জিনিসের অভাব নেই। তো যেইটুকু দিয়েছে সেটাই আমার কাছে অনেক। আর আমি তো একজন মধ্যবিত্ত পরিবারের গৃহিণী, কিন্তু আমি একটা হচ্ছে খুবই গরিব ঘরের মেয়ে ছিলাম। তো আমার বাবা মারা খুবই কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে, তো তারা খুবই গরিব লোকের ঘরে দিনমজুরি কাজ করে সংসার চলতো আমাদের, জানো। তো সেই থেকে যে আমি এখানে আসতে পেরেছি সেটাই কিন্তু আমার অনেক ভাগ্য ভালো বা কপাল ভালো, যে মা লক্ষ্মী আর আমাকে এত সুখ দিয়েছে। তো কি বলতো, আর আমি ছোট থেকেই না একটু পুজো পাঠের খুবই ভক্তি ছিলাম, আমার এগুলো আমার খুবই ভালো লাগে ছোট থেকেই। তো আমি যেভাবে পুজো করি আমার মেয়েও সেই রকম দেখে আর ও সেইভাবে পুজো করার চেষ্টা করে। আসলে মাই হচ্ছে তো প্রথম শিক্ষা গুরু। আর ছেলে বলো মেয়ে বলো যখনই জন্ম হয় জন্মের পর থেকে মা হচ্ছে তার প্রথম শিক্ষা গুরু। তো সেই মায়ের কাছ থেকেই সবকিছু শেখা। তো মারা যেমন ভাবে পুজো পার বা যেমন ভাবে মানুষের সাথে ব্যবহার করবে, তো ছেলেরাও মেয়েরাও সেইভাবেই শিখবে। তো পুজো পাঠ বলো সংসারের কাজকর্ম সবকিছু এইভাবে যে মায়ের কাছ থেকে বা পরিবারের লোকজনের কাছে নেই। আর পরিবার বলতে আমাদের কেউ নেই, মা আমি সংসার, তো তাই।
তো দেখো এখন সুন্দর করে আরতিটা দিয়ে মা লক্ষ্মীর পুজোটা আমি দিয়ে দিয়েছি। আর দেখো আমার মা লক্ষ্মী কেমন লেগেছে। আর ওইখানে আছে আমার মা সরস্বতী। মা সরস্বতীকে আমার মেয়ে খুব সুন্দর করে দেখো রাজরানীর বেশে একবারে সাজিয়ে রেখেছিল। তো যাই হোক, তারপরে এই যে পুজো করে উঠলাম। আর এই যে দেখো একটা চলে এসেছে বাঘের মাসি বেড়াল, তো ওই যে মেয়েকে খেতে দিচ্ছিল। আর আজকে কি বলতো, আমি আর দুপুরে রান্না বান্না করেছি সেটা শেয়ার করিনি। কি বলতো, যদি ভিডিওটা বড় হয়ে যায় তাহলে বন্ধুরা দেখবে না। তো সেই জন্য ছোট ভিডিও বানাতে চাই। তো আজকে ভিডিওটা কিন্তু একটু বড়ই হয়ে গেছে। তাও তাও তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নিও, একটু আমাকে মাপ করে আম, দেখে নিও, তাহলে আমার খুবই উপকৃত হবে। তো এইদিকে দেখো এখন আমি রাতের বেলায় যে সবজিগুলো কেটে রাখি জানো তো, পরের দিন যাতে রান্নাটা করতে খুব তাড়াতাড়ি আর সহজ হয়। কিভাবে একদিনে কষ্ট করে সারা সপ্তাহের জন্য সবজি গুছিয়ে রাখি যাতে রান্না তাড়াতাড়ি শেষ করতে পারি জানো তো। এভাবে আগের দিন সন্ধ্যেবেলায় যদি সবজি টবজি কেটে রাখা যায় তাহলে পরের দিন রান্না করতে খুব তাড়াতাড়িও হয়। আর মানে খুব সহজও হয়। তো একলা সংসারে এই টিপস আর এই নিয়মটা কিন্তু ফলো করতে পারো। তো আমি আদাটাও কেটে নিয়েছি, যেহেতু আদা আমারটা লাগবে। তো আদা কাঁচা লঙ্কা আস্তে পেস্ট করে রাখবো। আর এই যে সবজিগুলো কেটেছিলাম তো কালকে, যেগুলো রান্না করব, তো সেগুলোই আমি ধুয়ে তারপরে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন এই ট্রে বক্সগুলো দেখতে পাচ্ছ, এগুলোর মধ্যে আমি এখন সবজিগুলো রেখে দিচ্ছি, মানে জল ঝরে গেছে। তো এখন ফ্রিজের মধ্যে ভরে রেখে দেবো। তো কালকে যখন রান্না করব, রান্না করার 5-10 মিনিট আগে বের করে রেখে তারপরে রান্নাটা করে নিতে পারবো। তো খুব তাড়াতাড়ি হবে, সহজেও হয়ে যায় জানো তো। তো এখন যেহেতু মেয়ের স্কুল নেই, তাও কিন্তু আমি এই নিয়মটাই বা এই টিপসটাই ফলো করি। আর স্কুল থাক না থাক আমার তাতে যায় না। তো আমার সবসময় এরকমভাবে পরিপাটিভাবে কাজগুলো করার চেষ্টা করি। আর বিশেষ করে যে শাক টাক এগুলো তো কত সময় লাগে বলো তো বাছতে। তো সেই জন্য শাক টাক সব বেছে একবারে রেডি করে রাখি। তো রান্না করার সময় বের করে নিয়ে এসে কেটে শুধু ধুয়ে নিলে হয়ে যাবে। শাকটা তো আর ধুয়ে রাখা যাবে না, শাকটা ধুয়ে রেখে যদি প্যাকেটের মধ্যে এরকম করে রাখি না তাহলে শাকটা পচে যাবে। তো সেই ভয়ে আমি শাকটা শুধু ধুলাম না, আর সবগুলো কিন্তু ধুয়ে রেখে দিই। আর এইদিকে আমার ছোট ছোট ওই যে সবজি রাখার ব্যাগগুলো, এগুলো আমি সব অনলাইন থেকে নিয়েছি জানো তো। আর এগুলো নিয়ে আমি অনেকটা মানে উপকৃত হয়েছি। আর এগুলোর জন্য আমার ফ্রিজটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এত নোংরা হয় না। আমি মাসে অন্তত 2বার করে পরিষ্কার করি। দেখো আমি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়েছি। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের একটা কমেন্টে আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তাই বন্ধুরা প্লিজ সবাই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। সবাইকে টাটা বাই, দেখা যাবে একটা সুন্দর নতুন ভিডিওতে। বা